আপেল এখানে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত। আজকে আমি বানাবো হচ্ছে সজনে পাতার পকোড়া। তাই এখানে আমাদের এই পুকুর পাড়ে এসেছি কত সজনে পাতা পাড়তে। এই যে কেটে নিয়ে যাব, কেটে নিয়ে গিয়ে সজনে পাতার পকোড়া বানাবো। সজনে পাতার পকোড়া খেতে খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে খেতে। জানেন না, খুব মানে হাই প্রেশার তাদের পক্ষে খুব ভালো খাওয়া। সজনে পাতা খেলে প্রেশার লো হয়ে যায়, জানেন তো। চোখের পক্ষে খুব উপকারী। তো আমার বেশি লাগবে না, এইটুকু হলেই আমার হয়ে যাবে। সেই পাতাগুলো নিয়ে চলে যাব। সজনে পাতাগুলো বাড়িতে নিয়ে চলে এসেছি। এসে পাতাগুলো এই যে সাজিয়ে নিয়েছি, একটা সাজির মধ্যে ভালো করে বেছে নেব। কারণ সাজির মধ্যে বেছে নেব, ধুতে সুবিধা হবে। আর এর মধ্যে অনেক পোকা পাতা টাতা আছে, পরিষ্কার করে বেছে নিয়ে তারপরে করবো। এই দেখুন এখানে পোকা পাতা আছে, কারণ সজনে গেছে না শুয়োপোকা হয় না, অনেক পোকা পাতা থেকে গেছে। দেখুন পাতাগুলোকে বেছে নিই। পাতাগুলোকে এই যে এরকম করে ধরবো, আংটিটা ধরে ঠিক এরকম করে বেছে নেবো বন্ধুরা। এই যে এইরকম করে আলগাভাবে হাতে টান দেবো, সব পাতাগুলো হাতের মধ্যে চলে আসবে। ডাঁটাটা ফেলে দেবো, পাতাগুলো এভাবে সব বেছে নেবো সব কটা। একটু দেখে নেবো যে পোকা পাতাটাতে আছে নাকি। দেখা হয়ে গেলে সেম এই যে এরকম করে হাত দিয়ে ছাড়িয়ে নেব। ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি একদম ছোট ছোট করে বটি দিয়ে কেটে নেব। আমার খুব ঠান্ডা লেগেছে, পুকুরে মাছ ধরতে নেমেছিলাম মাঝখানে, আর ওয়েদারটার জন্য এই যে বন্ধুরা এইভাবে ধরতে হবে পাতাটাকে, এরকম করে নেবেন মাঝখান দিয়ে। যেহেতু পাতাগুলো খুব ছোটো ছোটো তো ওদের হাত দিয়ে বেরিয়ে যাবে, এরকম ধরতে হবে চেপে শক্ত করে, ঠিক এইভাবে। এই দেখুন ঠিক এরকম করে পাতাগুলোকে আমি সব পাতাগুলোকে কুচিয়ে নেব। বন্ধুরা পাতাগুলো আমার সব কুচিয়ে নিয়েছি। এই দেখুন সজনে পাতাগুলোকে সব ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। এবার আমি পরিষ্কার করে এগুলোকে ধুয়ে নেব, সাজির মধ্যে নিয়ে নেব ধোয়ার জন্য। বন্ধুরা এখানে আমি কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছি। তো সজনে পাতার বড়া একটু ঝাল ঝাল বেশি খেতে ভালো লাগে, তো আপনারা যে যেমন ঝাল খাবেন সেই হিসাবে দিয়ে দেবেন ঝালটা। আমি এই যে একদম ছোটো ছোটো করে কাঁচা লঙ্কাগুলোকে কুচিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে। বন্ধুরা এবার আমি এর মধ্যে পাতা দেওয়া আছে, কাঁচা লঙ্কা আছে, এবার দিয়ে দিচ্ছি বেসন। পরিমাণ মতো বেসন দিয়ে দিলাম। দিয়ে দেবো কালো জিরে, এই যে কালো জিরে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে চটকে নেব। পাতাগুলো ধুয়ে কিন্তু আমি আগে থেকে জল ঝরিয়ে নিয়েছিলাম, পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। তো আমি একটু একটু করে জল দিয়ে ভালো করে মেখে নেব। এই দেখো বন্ধুরা আমি খুব চটকে চটকে মেখে নিচ্ছি ভালো করে, সব কিছু দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবারে আমি উনুনটা ধরিয়ে নেবো বন্ধুরা। শুকনো শুকনো কতগুলো কাঠ ভাই সব কেটে রেখেছিল কালকে। এই উনুনটা না এত সুন্দর হয়েছে, অল্প কাঠেই রান্না হয়ে যায় যদি একবার ধরে যায় তো ফট করে। বেশি কাঠ লাগে না রান্না করতে। তোলা উনুনগুলো তাই, আর বড় বড় যেগুলো ওই অনেক বড় বড় উনুন, ওগুলো তো অনেক বড় বড় কাঠ লাগে, অনেক কাঠ লাগে। আজকে আমাকে এই কালো কড়াইটা রান্না করতে হবে, কেননা ওই কড়াইটার মধ্যে মা রান্না করে তরকারিটা রেখেছে, ওটা রাজার করা হয়নি। তো বাইরের কড়াইটা ছিল, এটাতে আমি আজকে রান্না বসিয়ে দেবো।
এর মধ্যে করে পকোড়াটা ভেজে নেব। আর কাঠে রান্না করলে তোমরা কম বেশি সবাই জানো যে অনেক হয়ে যায়, কড়াই কালি হয়ে যায়, নোংরা হয়ে যায়। তো কড়াইটা বসিয়ে আমি একটু জল দিয়ে কড়াইটাকে ধুয়ে নেব, জলটা গরম করে ধুয়ে নেব কড়াইটাকে। ভালো করে ধুয়ে নিয়েছি গরম জল করে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে এই যে রিফাইন তেল দিয়ে দেবো, সাদা তেল। গরম হয়ে গেছে বন্ধুরা, এবার আমি পকোড়াগুলোকে ছেড়ে দেবো সরষে বাটা। একটু ছোট ছোট করে দেবেন বন্ধুরা, যাতে মুচমুচেটা ভালো হয়, বড় বড় করে দেবেন না। দোকানে যেমন ফুলুরি করে ঠিক সেম এভাবে দিয়ে দেবেন। বন্ধুরা দেখুন কত সুন্দর লাল লাল করে ভাজা হচ্ছে। আমি অল্প করে দিয়ে নিয়েছি, আর একবার দিলে হয়ে যাবে। আর কত সুন্দর লাল লাল করে ভাজা হচ্ছে দেখুন। হয়ে গেছে এই যে ভাজাটা, এরকম আমি তুলে নেব। আবার শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। এই দেখুন, বাদবাকিগুলো ঠিক এইভাবে দিয়ে দেবো। বন্ধুরা সবগুলোই হয়ে গেছে। প্রথমে যেগুলো তুলেছিলাম বৃষ্টি বর্ষা ভাই খেয়ে নিয়েছে, এখানে 4-5টা আছে। আর এই যে আর এই কটা হয়েছে। তো বন্ধুরা এরকম করে যদি পকোড়া বাড়িতে বানান, বিকেলে বানাবেন, বিকেলে বানিয়ে সঙ্গে গরম গরম চা মুড়ি এগুলো দিয়ে সকালে যদি ভাত খান, ভাতের সাথে যদি এরকম বড়া বানিয়ে নেন তাও ভালো লাগবে। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর বাড়িতে বানিয়ে খেয়ে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান আমাকে কিন্তু কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন। তো আজকের মতো বাই বাই বন্ধুরা।